শয়তান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য ঘটনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। তাহলে এখানে মূর্তিটা আছে নি? চারটা আছে তো আনসার, মূর্তির কথা আছে না নাই? আছে। তাহলে এটা কার কাজ? শয়তানের কাজ, আল্লাহর কাজ না। কার কাজ খেয়াল করেন, এটা কার কাজ? আরো জোরে। এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? এটাও শত্রু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদের উত্তর খুব দারুণ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুবা। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মূর্তি পূজা করা, বাকি তিনটা কথা বললাম না, মূর্তি পূজা করাটা কার কাজ? কে বলেছে? আল্লাহ। কিন্তু হিন্দুরা যখন পূজা করতে যায়, তারা কি বাড়িঘরের পোশাক পরে যায় না পোশাক চেঞ্জ করে যায়? এত সুন্দর পোশাক পরে, যদিও শয়তানের কাজ। কথা বলে না কেন? আর আপনার আমার ধর্মীয় চর্চাটা আল্লাহর কাছে কতটা পছন্দের। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। কারণ এই ইসলামটা আল্লাহর মনোনীত। সেই ধর্মীয় চর্চা করতে আসলে আমরা আমাদের ড্রেস চেঞ্জ করতে পারি না, তাহলে অত্যন্ত লজ্জাজনক। কথা বলেন দাদু ভাই, কথা বলেন না। এই ঘুমাইছে কি? ঘুমাইছে? ঘুমান দিত না। আমার কথা কি ঠিক আছে? আমরা মুসলমান, আজকে সবার গায়ে শুভ্রাত থাকার কথা ছিল। পিছনে একজন হেঁটে গেলে পিছন থেকে আরেকজন যেন বলতে যে জান্নাতের মেহমান হেঁটে যাচ্ছে। কি কথা বলেন না কেন? কিন্তু আমরা আজকে এই চর্চা করছি না। এখানে আমাদের দায় সবাইকে নিতে হবে। বিশেষ করে এখনকার মা বাবা সন্তানকে শাসন করে না। আপনি যেটাই বলেন, এখনকার মা বাবা সন্তানকে শিক্ষাও দিতে চায় না। চায়? শিক্ষাও দিতে চায় না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা মুসলমান, আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে। ঠিক না? ঠিক। আরো জোরে। তাহলে আমাদেরকে কি করতে হবে? পুরো মাইন্ড সেটআপটা আল্লাহ রাসূলের প্রেমে দিয়ে তারপর আমাদেরকে ধর্মীয় চর্চা করতে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতে একটা হেডলাইন দিয়েছি আজকের আলোচনায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো, সেই লক্ষ্যে আমার আজকে আলোচনা করা। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে আমরা বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে, তারা আমাদের এগেইনস্ট। আল্লাহ বলেছে আমরা তাদেরকে কখনোই ফলো করব না। আরো জোরে। এই বাচ্চা ছেলেরা, যুবক ছেলেদেরকে বলছি, টুপি পরবা তো? টুপি আসেনি বাড়িতে? আমার তো মনে হয় তোমার টুপিও নাই। আছে? কার কার বাড়িতে টুপি আছে পড়তে মনে নাই? হাত তুলে দেখান। হ্যাঁ, কার কার বাড়িতে টুপি আছে কিন্তু পড়তে মনে নাই, এমন কেউ আছেন? আরে লজ্জা পাই কেন? টুপি নাই আপনাদের বাড়িতে? তো শরম না? না থাকলে নাই বলে তো আরো শরম। মুসলমানের ঘরে টুপি থাকবে না, এটা শরমের কথা না? কথা বলে না কেন? আরো জোরে। নেক্সট টাইম থেকে আমরা আমাদের ধর্মীয় কাজ যখন করতে যাব, আমরা ড্রেস চেঞ্জ করে যাব, জান্নাতি মেহমানের মতো যাব। আর আপনাদের এখানে মানুষ বেশি, আমার মনে হয় আপনাদের এখানকার মানুষ স্মোকিং করে, বিড়ি খায় বেশি। আমি যেই ঘরে বসছি, বিশ্বাস করেন আপনাদের মাহফিলের আজকে আমি একজন গুরুত্বপূর্ণ একজন আলোচক, তাই না? আমি যেই ঘরে বসছি, ওই ঘর থেকে বের হওয়ার সময় বিড়ির গন্ধে আমি পরে, দুই হাতে আমার আতর লাগানো ছিল, আমি কোন রকম টিপ দিয়ে নাক, আমার ভাই যিনি দাওয়াত দিচ্ছে উনি দেখতে পাইছে, আমি এইভাবে টিপ দিয়ে নাক দিয়ে বের হয়েছি। আপনাদের কাছে আপনাদের সিকিউরিটি যে ফেরেশতা থাকবে না। আপনি আমি কিন্তু এমনি এমনি ভালো থাকি না, আপনি আমি কিন্তু এমনি এমনি নিরাপদ থাকি না। আপনার আমার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। কি করে দিয়েছে? আপনি যখন ঘুমান, একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে থাকে, আপনি মনে করেন না যে আপনি আপনার জুড়ে ভালো থাকেন। নো, আপনি যখন হাঁটেন, একজন সামনে একজন পিছে থাকে। এই দুর্গন্ধযুক্ত মানুষের কাছে ফেরেশতা আসবে না, তার মানে সে নিরাপদ নয়, সে অনিরাপদ জায়গা থাকে। তাহলে এই দুর্গন্ধযুক্ত জিনিস কি করা যাবে না? ইউজ করা যাবে। করবেন? করবেন? আরো জোরে বলেন করবেন? করব না। আল্লাহ আমাদেরকে এইসব জিনিস থেকে হেফাজতে রাখুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এখন সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ যে আলোচনাটা করার জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়ে আসছি, সামনে আসছে আমাদের রমজান মাস। কথা বলে না? কি আসছে? সিয়াম, সাধনার মাস। যেই রোজাটা গান বান প্রাপ্তবয়স্ক যুবক যুবতী, তার মানে নারী পুরুষের জন্য ফরজে আইন।
সুবহানাল্লাহ বলেন আপনি আরো জোরে। এটা ইসলামের একটা রোকন, কথা কয় না। আপনি কি করতে পারবেন না? রোজা রাখা কি ফরজ। গান বান এবং প্রাপ্ত, পাগল টাগল এইগুলোর তো কিছু নাই, কথা বলে না কেন? তো রোজা আমাদের জন্য কি ফরজ, এটাকে অস্বীকার করা যাবে না, রোজা ভাঙ্গাও যাবে না, ঠিক না বলেন? এটা যে ফরজ আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খাবারে লবণ দিলে স্বাদ বাড়ে, আর ইবাদতের আগে আল্লাহ রাসূলের প্রেমে পড়লে ইবাদতের মজা বাড়ে। কথা বলেন না? খাবারের স্বাদ বাড়ায় কিসে? কথা বলেন। সব দিছেন, লবণ দেন নাই, কেউ খাইতে পারবেন খাবার? এই যে দেখেন, এটা এই জিহ্বা নামক গোস্তের টুকরা, এটা এমন এক রাড, আর টাচ করলে বুঝতে পারবে, এটা আউটসাইডে ফেলে দিবে। কথা কয় না কেন? আর যদি লবণটা ঠিকঠাক হয়, অন্য মশলা কম হইলেও কিন্তু বর্ডার ক্রসিং হবে, ঠিক কেন বলেন? খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। আপনাকে আমল করার আগে আল্লাহ রাসূলের প্রেমে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর রাসূলকে কেন আনলেন? এটা বুঝতে হবে। আমাদের দেশে তো অনেকে রাসূলের কথা বললে গায়ে আগুন লেগে যায়, কথা কয় না কেন? অথচ যার গায়ে আগুন লাগে সে দুনিয়াতে আইছে রাসূলের উসিলায়। রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সবকিছু, আমি নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, লাউলাকা আলামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না, যেটা হলো রাসূল। আল্লাহ বলেছেন, লাউলাকা আলামা আজহারতু রুবুবিয়্যাতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আল্লাহ আরো বলেছেন, সে বলুন, ইফ ইউ ট্রুলি আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ কি চমৎকার কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। তবে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহ অটই আছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কাউকে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, মুমিনকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তোমার জন্য রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বপুরুষের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা পরেজগার হতে পারো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, বন্ধু তাহলে আমরা রোজা রাখবো তো? আর জোরে বলেন না। কেন রাখবেন রোজা জানেননি? কাল হাসুরের দিন রোজা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, ও গো মাবুদ, মনিব রে, ও বন্ধু, রোজা আপনার জন্য কি করবে? আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ গো, আমি রোজা তোমার এই বান্দাকে খাবার থেকে দূরে রেখেছি। সুবহানাল্লাহ বলে না কেন? তার মানে বন্ধু, আপনি রোজা রাখবেন গো, আপনার রোজা আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে, আর ওই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। শুধু তাই নয়, ও বন্ধু, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। ওই কোরআন দেখে দেখে বলবে, কোরআন, আল্লাহ গো, আমি কোরআনে তোমার বান্দাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি। তার মানে তারা ঘুমাইছে খুবই কম, কোরআন তেলাওয়াত করেছে। রোজা এবং কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণী রাসূল তিনি বলে দিয়েছেন, আপনি যদি ইচ্ছে করে একটা রোজা ভেঙে ফেলেন, যেই কারণে রোজাটা ভাঙ্গা যাবে, ওই কারণ ছাড়া আপনি যদি ইচ্ছে করে বন্ধু রোজাটা ভেঙে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সংকেত আপনাকে আমাকে দিয়েছে, সারা জীবন রোজা রেখেও ওই যে রমজান মাসে রোজাটা ফরজ করা হয়েছে, বিনা কারণে যদি আপনি একটা রোজা ভাঙেন, সারা জীবনেও সেই রোজার খেসারত আপনি দিয়ে যেতে পারবেন না। এই জন্য রোজার ব্যাপারে
ব্যাপারে আপনাকে আমাকে বন্ধু অত্যন্ত সচেতন থাকতে হবে। আপনাকে আমাকে অত্যন্ত সতর্কতার সাথে রোজা পালন করতে হবে। জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে চান, আপনি যদি পরিপূর্ণভাবে রোজা রাখেন, রোজা মানে কি? বিরত থাকা। কি থাকা? কথা বলে না কেন? আরো জোরে। আপনি কি করবেন? ও বন্ধু, ফজরের নামাজের আগে নির্দিষ্ট ক্যালেন্ডারে টাইম দেওয়া থাকবে। কথা কয় না কেন? আপনাদের এলাকায় গ্রামের মসজিদে বলেনি হুজুররা? কথা কয় না কেন? সবাই ওঠেন রাতের গভীরে, সবাই মিলে সাহারি খান। ও বন্ধু, আবার ইফতারের সময় হুজুর বলে দিয়ে ইফতারের সময় হয়েছে। আমি একবারে বাংলা ভাষায়, সোজা ভাষায় বলে দিলাম যেন সব মানুষ সহজে বসতে পারে। বন্ধু, যখন হুজুর বলবে বোর্ডাতে, অথবা যারা পড়াশোনা করতে জানেন তারা ক্যালেন্ডারের মধ্যে লিখিত থাকবে ওই যে ফজরের আজানের আগে আপনি কি খাবেন, যার যেটা পছন্দ বেশি করে বন্ধু সাহারি খাবেন। খাওয়ার পরে ওই ইফতারের আগ পর্যন্ত আপনি কোন ধরনের কোন খাবার ভক্ষণ করতে পারবেন না। কি কথা কয় না কেন? কোন ধরনের কোন খাবার আপনি ভক্ষণ করতে পারবেন না। শুধু তাই নয় বন্ধু, শুধু তাই নয়, এর পাশাপাশি আমি যদি আপনাকে বলি, পুরুষ এবং নারীরা দুজনই সময়ের মধ্যে, স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনকে টাচ করতে পারবেন না, একজন আরেকজনের সাথে ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, স্বামী স্ত্রীর আলিঙ্গন থেকে দূরে থাকতে হবে এবং পুরোপুরি খাবার পানি থেকে দূরে থাকতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এটার নামই হলো বন্ধু রোজা। আবার সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে মহব্বতে সুবহানাল্লাহ কইলে কি কষ্ট হয়? কথা বলে না কেন? আমরা যারা এখানে এসেছি জান্নাতের মেহমান, আমাদের জন্য জান্নাতি খাবার হলো বন্ধু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আড়ছ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। আড়ছ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। নিচে আল্লাহ দুষ্ট বলে তাহার প্রেমী মোচিলা। সুবহানাল্লাহ, মজা হয় না? মজা হয় না? আরো ধরে সুন্দর করে সবাই থামেন 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 থামেন, এখনো মজা বুঝেন নাই। আমি যে একটা টিস্যু নিছিলাম দেখছিলেন নি? সামদি এখান থেকে নিছিলাম, যে খেয়াল করছিলেন নি? আমার কোন দিকে খেয়াল থাকে? দেখছিলেন নি? দেখছিলেন এটা যে নিছিলাম, নিয়ে আগের মাইক্রোফোনটা আমি মুছছিলাম এভাবে, খেয়াল করছিলেন? মুছে আমি এই দিক দিয়ে ফালাই দিছিলাম। কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আমার কাছে মনে হইলো ময়লা আছে, যেন একটু মুছে দিয়ে দুর্গন্ধটা চলে যাবে। তখন এই মুছার পরে ময়লাটা কোথায় চলে আসলো? টিস্যুর মধ্যে। কিসের মধ্যে? এরপরে আমি এটা ফেলে দিলাম, অরিজিনাল ময়লার সাথে ময়লার সাথে মিশে গেল। তার মানে এখানে ময়লা পরিষ্কারের জন্য উপকরণ হলো কি? টিস্যুটা। ঠিক আপনাদের মনের মধ্যে ময়লা আছে। কি আছে? নামাজ না পড়তে পড়তে, জিকির না করতে করতে, লোহা যেরকম পরে থাকলে হঠাৎ করে লালচে কালার হয়, আরো কিছুদিন পরে থাকলে এটা আস্তে আস্তে চাক চাক হয়ে উঠতে থাকে, যেটাকে আমরা কুমিল্লা বলি চলতা। চলতা কথা কয় না কেন? তো চলতা বেঁধে বেঁধে উঠতেছে। এরকম করতে করতে একটা সময় লোহার অস্তিত্বটাই নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আপনাদের কালটা পরিত্যক্ত কাল,
এখানে জিকির নাই, এই জন্য এটাতে ময়লা যুক্ত হয়েছে। এই জন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি করে জিকির করো, যত বেশি জিকির করবা মন থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কথা দি আরে জোরে, আরে জোরে। আল্লাহ রাসূল আরো বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো অন্য মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ আরে জোরে। এখন জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নাই, কি নাই? জিকির করার কোন কন্ডিশন? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, শুয়েও জিকির যায়। কারণ জিকিরটা কিভাবে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে দেখে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এই জিকির করার দরকার আছে না? এখন জিকির কোনটাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। নামাজে গেছেন ওটাও জিকির, হজে গিয়েছেন ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, হজ হলো জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয়, এই জন্য বন্ধু এটা হলো জিকিরের জুলুস। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। পাশাপাশি বলে রাখি আপনি রাসূলকে স্মরণ করতে ভুলবেন না। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী মদিনার কামলেওয়ালা। তিনি বলে দিয়েছেন বন্ধু রে, ও শাহজাদাপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলে দিতে চাই গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। 1000 মাত্র 1000 বার দরুদ পড়া এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না, ঠিক কিনা বলে? কারণ দরুদ যে বসে বসে পড়তে হবে এমনটি নয়। আপনি কাজ করেন, নবীর প্রেমে দরুদ পড়েন, শরীরটা পবিত্র হইলেই হবে। কথা কয় না কেন? কিন্তু বাথরুমে যাই আবার পড়েন না, কোন ময়লা আবর্জনা নোংরা যেগুলো হারাম অপবিত্র জিনিস সেখানে যে করেন না। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন দুনিয়ার বুকে তুমি যত বেশি ভালোবেসে নবীকে দরুদ পড়বা, কাল হাসরে রাসূলের তত কাছে থাকার সুযোগ পাবা। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কো তুমি নবী, লাখো সালাম, সবাই নবী, লাখো সালাম কো তুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী। মামায়ের দুর্গতা কোন যায় না, সবাই মিলে লাখো সালাম। আরে বাবা রে, আবার নিজের সুন্নি দাবি করেন। হ্যাঁ, সাহাবীরার মতো যদি নিজের জীবন নিজের সম্পদ সব যদি কুরবানি করতে পারতেন তাইলে আমার দুনিয়ার কেউ রাখলেন না। লাখো সালাম কদমে, নবীজির কদমে সালাম দেওয়া দরকার না? এইটুকু কথা বলতে পারেন না? কবরে গেলে প্রশ্নের জবাব দিবেন কেমনে? হ্যাঁ, সবাই বলেন লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, মারহাবা তো কয় না, মজা পায় না ওয়াজে, মজা পান না ওয়াজে? না মজা পান তো কথা পান না, কিনলে বলা ভাঙ্গা না। অন্তত যে জোর ঠান্ডা কাশের বাও আছে, ও আচ্ছা চ্যাট করে না, আসলটা খবর পাইলাম। আবার নির্বাচন গেছে, গলা টলা ভাঙ্গে লাইছেন না। আপনারা কি রুমিন পারখানার আসনের লোক? খোদ আমরে মারি ফেলাইয়ে তো
কথা কয় না কেন? আরে জোরে। আপনার রুমিন পারহানার ব্যারিস্টার রুমিন পারহান এখন তো এমপি হয়ে গেছে আবার, ঠিক কেনা বলেন? এই বেডি হাঁস দিয়ে যে বাজিমাত করছে, বাপ রে বাপ। কথা কয় না কেন? ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক কেনা কন? অনেক বুদ্ধিমান মহিলা। কথা কয় না কেন? এই আজকে মাহফিলতে কইয়া যায়, আপনারা রুমিন পারহানাকে জানাই দিবেন যে আমাদের এখানে নির্বাচনের পরপরই গাজী সুলাইমান আল কাদরী সাহেব এসেছিলেন, এসে দেখছে রাস্তাঘাট খুব খারাপ। তা আল্লাহ যদি কখনো আবার কবুল করে এখানে আসতে হয়, আল্লাহ যেন ওনার মাধ্যমে রাস্তাগুলো কমপ্লিট হয়। কথা কয় না কেন? আরে জোরে। আপনাদের উন্নয়ন হবে তখনই যখন যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সুন্দর হবে। রাস্তাঘাট ভালো না হইলে কিন্তু উন্নয়ন করা যায় না। আরো জোরে, আরো জোরে। সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি ছিল রুমিন পারহানার দিকে। কথা কয় না কেন? এইরকম প্রতিবাদী কণ্ঠস্বর এবং আপনার সাহসী কন্যা। কথা কয় না কেন? আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের যতগুলো আসন আছে, ও এইটাকে তিনি যতদিনের সম্ভব মডেল বানাবে। কথা কয় না কেন? আমি এসে জানতে পারছি উনি নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতকে নাকি তিনি ভালোবাসেন। আরো জোরে কোন? তিনি নাকি মদিনা ওয়ালার পাগল। আরো জোরে। যদিও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ধর্মীয় দল, আমাদের কথা হচ্ছে খেলাফা। কি কথা কয় না কেন? আপনার কোনটা? আমরা নবীর কাছ থেকে আমরা খেলাফতের মাধ্যমে ইসলাম পাইছি, ঠিক না বলে? তা আমাদের দেশে যেহেতু খেলাফত কায়েমের বা খেলাফতের এখনো সুযোগ নাই, গণতন্ত্র মানুষের বানানো যে গণতন্ত্র, গণতন্ত্রের মাধ্যমে যেহেতু আপনার নির্বাচন হয় এবং জয় পরাজয় হয়, তো সেই সুবাদে আমি বলতে চাই আপনারা আসলেই সৌভাগ্যবান। কথা কয় না? সৌভাগ্যবান না? আমি বিশ্বাস করি রুমিন পারহান আপনাদেরকে কিছু দিবে। আপনারা প্রত্যাশা করেন? আল্লাহ কবুল করুন। আর আমি দোয়া করে দিয়ে যাই, আমরা তো সারা দেশে ঘুরে ঘুরে ওয়াজ করি, তা আমার প্রত্যাশা হলো রাস্তা। কথা কথা কেন? আজকে কিন্তু আইতে অনেক কষ্ট হয়েছে। কি হয়েছে? অনেক কষ্ট হয়েছে। ওনার মাধ্যমে যেন রাস্তাটা সুন্দর হয়, সবগুলো রাস্তা যেন সুন্দর হয়, মানুষ যেন আসলে বুঝতে পারে রুমিন পারহানার এলাকায় আসছি। আল্লাহ যেন ওনাকে সেই শক্তি দেন। জোরে কোন আমিন। আরে আরো জোরে কোন আমিন। শুধু আমি না, আমার মতো বক্তা যেখানে যাবে, যেই এরিয়ায় যে এমপি আছে, ওই ওনার কাছে এটাই বলে আসবে, এর কিছু বলার নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। দেখছেন রুমিন পারহানার কথা কোনে কিন্তু শব্দের আওয়াজ বাইরে গেছে। কথা কয় না কেন? তার মানে রুমিন পারহানার চাইতে আমি আপনাদের কাছে প্রিয় হইতে পারি না, এটা সত্য। কথা কয় না কেন? ভাই রুমিন পারহানার কথা কোনে দেখছেন সব দিয়ে হাসি হতো দিছে, সব দিয়ে হাসি দিছে, একটারে কিন্তু চেহারা বলেন নাই। কথা কন। যাক, অনেক সুন্দর করে কিছু কথা বলে ফেললাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার কাজে যাই। আসল যে কথাটা, বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু জানিয়ে দিলেন কাল হাসরের ময়দানে বন্ধুরে আমার রোজা এবং কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করে দিবে। ওগো মালিক, কোরআন একদম স্পষ্ট ভাবে স্ট্রেট ভাবে আল্লাহকে বলবে, ওগো মালিক, আমি কোরআনে তোমার বান্দাগুলোকে রাত্রে জাগ্রত রেখেছি, ঠিক কিনা বলে? এমনি তো কোরআন পড়ি, আবার বন্ধু আমরা খতম তারাবিও তো পড়ি। কথা কয় না কেন? খতম তারাবি কিন্তু মজা লাগে, কিন্তু শয়তানে যখন আসর করে, যদিও এটা বলা উচিত না, শয়তান বন্দী হয়ে যায়। কথা কয় না কেন? ওই যে 11 মাস শয়তানের তালে তালে নাচে। ও বন্ধু, কিছুদিন তারাবি পড়ার পরে আর মনটা বসে না। কথা কয় না কেন? কিন্তু এটা করা যাবে না বন্ধু গো। আমার রাসূল অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? আল্লাহকে বলবে, মালিক, মালিক গো, আর শুধু আমি রোজাকে কেন্দ্র করে তোমার এই বান্দা সবকিছু থেকে বিরত ছিল। সুবহানাল্লাহ বলেন না? কোরআন বলবে, আল্লাহ গো, সেই রাত্র জাগরণ করেছে, আমি সাক্ষী দিলাম, রোজা এবং কোরআনের সাক্ষী কবুল করে আপনার জন্য নিয়ামত বরাদ্দ হয়ে যাবে। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না রে বন্ধু, আপনার আমার পরে রাসূল বন্ধু তিনি জানিয়ে দিয়ে গেলেন, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা দরজা আছে জান্নাতের মধ্যে, যেই দরজাটার নাম হলো বন্ধু রাইয়ান।
সুবহানাল্লাহ বলে না কেন? এই দরজাটার নাম হলো বন্ধু রাইয়ান। শুধুমাত্র পরিপূর্ণ রোজাদার যারা আছে, পরিপূর্ণ রোজাদার যারা আছে রে, ওই রোজাদারদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা বন্ধ খুলে দেওয়া হবে। পরিপূর্ণ রোজা যারা রেখেছো, ও শাহজাদাপুরের আমার যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে বলবো, গরি দুই জোর করে সবাই মিলে শোনো। আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, যদি তোমরা প্রাণ উজাড় করে আলেমদের কাছ থেকে সব কলকৌশল জেনে যদি তোমরা একটি মাস যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমার জন্য কাল হাসরের দিনে রাইয়ান নামক জান্নাতের গেট ওপেনিং করে দেওয়া হবে। শুধুমাত্র পরিপূর্ণ রোজাদার না যখন ওই জান্নাতের গেটটা দিয়ে ঢুকে যাবে, তখন সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র স্পেশালি রোজাদারদের জন্য। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ 35% আসছে। পারবনি আমি যাইয়া সারলেনি, আমি তো একটু পরে নাইমা যাবো। আমি আবার দুর্বল মুসল্লি পছন্দ করি না। আমি দুর্বল মুসল্লি পছন্দ করি না, তার কারণ আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে, আমার দাদু ভাই আমার পাশে আছে, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। আমার সুবহানাল্লাহ কয় নাকি? আপনি কি মারামারি দিয়া কি ইমান শক্তি যে আছে প্রকাশ করবেন? না না, আপনার কাজের মাধ্যমে। আমার দিকে তাকান, দুর্বল এবং সবল ইমানদার বুঝতে হলে আবু বকর ওমর থেকে একটা एग्जांपल দেই, একটু শিখে যান কিভাবে প্রেম করতে হয়, তারা রাসূলকে কেমন করে ভালোবাসছে। বন্ধুরে আমার নবী, আপনার নবী তাবুক যুদ্ধের পূর্বে বললেন তোমরা দান করো। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন রে আমি আবু বকরকে কোনোদিন হারাতে পারিনি। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আবু বকর এগিয়ে আছে, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই। আমার কাছে তো ভালো মাল আছে, ভালো দৌলত আছে, ভালো সম্পদ আছে, আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব দানের মাধ্যমে। বন্ধু এবার ওমর কি করলেন, ওনার যে সম্পদ আছে অর্ধেক তিনি নিয়ে আসলেন। রাসূল প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে ওমর? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আর অর্ধাংশ রেখে এসেছি। এবার আবু বকরের পালা। এবার আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর আপনার কি খবর গো? এবার আবু বকর উত্তর দিয়ে দিলেন। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি গো নবী। আমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছি গো আবু বকর? আবু বকর উত্তর দিলেন, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। শাহজাদাপুরের পক্ষ থেকে মারহাবা বলেন। আপনারা চিন্তা করেন, অথচ হযরত ওমরের জীবনে আমল বন্ধু আকাশের তারকার চাইতে বেশি ছিল বন্ধু। শুধু তাই নয়, ওমর এমন একজন সাহাবী যে রাস্তায় হেঁটেছে সেই রাস্তায় শয়তান পর্যন্ত বন্ধু ভয়ে যায় নাই। ওই ওমর কম্পিটিশন করতেছে আবু বকরকে হারাবে। বন্ধু আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে এসেছে আর কারো সম্পদ তো উপকারে আসেনি। আবু বকরের দুইটা চোখ দিয়ে বন্ধু পানিগুলো ছেড়ে দিল রে, ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, শুধু আমার সম্পদ না গো, আমি আমার জীবনটাও আপনার জন্য কন্টিনিউ রেডি রেখে দিয়েছি। চুরি চুরি বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য বলেছি তুমি দুনিয়ায় তুমি কিছুই পাবা না। দুনিয়া অত্যন্ত নিষ্ঠুর এবং স্বার্থপর। যতক্ষণ দুনিয়াকে তুমি দিতে পারবে ততক্ষণই দুনিয়া থেকে তুমি রিটার্ন তুমি পাবে। যেই দিন তুমি দেওয়া বন্ধ করে দিবে সেই দিন তোমার যে ভিন্ন এবং নগণ্য মানুষ পৃথিবীতে কেউ হবে না। এই জন্য পৃথিবীর মুখে তুমি পাগল হইও না, আল্লাহ নবীর জন্য পাগল হয়ে যাও। শুধু বন্ধু দুনিয়া নয়, সৃষ্টি জগতের সব আল্লাহ তোমার জন্য পাগল করে দিবে। বলে না কেন? আরো জোরে বলেন বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, সহজ নয় রে, শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশাল একটা গেট, এটার নাম হলো রাইয়ান। যখন রোজাদাররা প্রবেশ করবে এটা আবার বন্ধু বন্ধ করে দেওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতটাকে সাজানো হয় রে শুধুমাত্র রোজাদারদের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে রমজান মাসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে কেমন ভাবে? আমার দিকে তাকান। এর ভাই তুই বৈশা বৈশা কেন এখানে বোট খাস?
এটা কি ভোট খাওয়ার জায়গা? এদিকে তাকান সবাই আমার দিকে। আমি যারে কইছি সে বুঝতে পারছে, আপনাদের বোঝার দরকার নেই, এটা আমার পার্সোনাল ম্যাটার। বন্ধু, যুবক বন্ধু, তোমাকে বলে দে, দুনিয়াটা হলো তোমার দেহের খোরাকের জায়গা। কিসের? আপনি ভোট খান, বাদাম খান, বিরিয়ানি খান, চা খান, কফি খান, যা খান, এই দেহের মধ্যে ঢুকে, ঠিক কিনা বলে? দেহের খাবার আপনি যেখানে যান সেখানে পাবেন, কিন্তু রুহের খাবার যেখানে যায় সেখানে পাবেন না। এই জায়গাটা হলো আজকে রুহের মার্কেটিং এর জায়গা। কথা কয় না কেন? এখানে দেহের কিছু নাই রে ও বন্ধু। খাবার খাইলে দেহের শান্তি, ইবাদত করলে রুহের শান্তি। ইবাদত করার পরে যুবক নয়, বৃদ্ধ নয়, যেই বয়সেরই হোক, ইবাদত করার পরে যদি বলে সে তার আত্মাটা শান্ত হয়ে গেছে, প্রশান্তি হয়ে গেছে, বুঝে নিতে হবে রে তাকে আল্লাহ কবুল করেছে। জোরে জোরে কন্যা আমিন। রমজান মাসটা আপনার আমার জন্য বন্ধু কত বড় নিয়ামত। আপনার আমার পারে রাসূল সুন্দর করে জানিয়ে দিলেন। এদিকে তাকান, আপনার আমার পারে নবীজি জানিয়ে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার দিকে তাকান বন্ধু, চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতুল খামস, তার মানে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি। জোহর, ফজরের পরে জোহর, কিন্তু এই পর্যন্ত লম্বা গ্যাপ। জোহরের পর থেকে আসরটা কাছাকাছি, আসরের পর থেকে মাগরিব কাছাকাছি, মাগরিব থেকে এসা কিন্তু আরেকটা বড় গ্যাপ। তার মানে গ্যাপ তো আছে। কথা বলেন না কেন? এরপরে রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। আল্লাহ রাসূল বলেছেন, রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজানের মধ্যে 305 থেকে 6 দিনের গ্যাপ। কথা বলে না কেন? 305 দিনে না 365 দিনে বন্ধু এক বছর, ঠিক কিনা বলেন? 365 নাইট এন্ড ডেজ, ঠিক কিনা বলেন? 365টা দিনে এবং রাতে বন্ধু একটি বছর। এর মধ্যে এইদিকে 30 দিন রোজা, ওইদিকে 30 দিন, 60 দিন মাইনাস আরো হলো 305 দিন বন্ধু। আল্লাহর নবী সরকারে মদিনা, আপনার আমার প্রাণ রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, ঈমানদার মুমিন মুত্তাকিদেরকে জানিয়ে দিয়েছেন, যুবক যুবতী নারী পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনাহ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপের গুনাহ, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে 305 দিনের গ্যাপ, এই 5 দিনের গ্যাপের গুনাহ কাফারা হয়ে যাবে রে দুই দিকের আমলের কারণে। তার মানে এক রমজান থেকে আরেক রমজানের মাঝে যে গ্যাপ আছে, গ্যাপের সবগুলো গুনার জন্য, মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে দুই দিকের রোজা। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বন্ধু বেঁচে থাকতে হবে। তাহলে রোজায় লাভ না লস? আরো জোরে বলেন। ও বন্ধু, রোজা এতটা লাভ, আপনি অন্য সময় যা খান সব কিছুর হিসাব আছে রে, কিন্তু রমজান মাসে আপনি যা বন্ধু খান, আপনার খাবারের বন্ধু কোনো হিসাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয় বন্ধু, আমার দিকে তাকান, আপনি যদি রমজান মাসে একটা নরমাল ইবাদত করেন, কি কথা বলেন, নরমাল আমল করি না আমরা, ছোট ছোট ইবাদত, শুধু রমজানের কারণে কেউ যদি বন্ধু ছোট্ট একটা আমল করে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হয়। শুধু তাই নয় গো, আপনার আমার প্রাণের রাসূল বন্ধু আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি রমজান মাসে কয়েকটা ফরজ ইবাদত করে, কয়টা? কেউ যদি রমজান মাসে একটা ফরজ আমল করে বন্ধু, তাহলে তার আমল নামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে রমজান মাসটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো জোরে বলেন, কিয়ামত আমরা নিতে রাজি আছি না নাই বন্ধু? শুধু তাই নয় গো, ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, আপনি একটা ফরজ আমল করবেন, শুধু এই নয়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন রমজান মাসের কারণে শুধু আদম সন্তান আখিরি নবীর উম্মতের জন্য ও বন্ধু একটা ইবাদতের 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তার মানে আপনি একটা মিলাদের আয়োজন করেন, 700 মিলাদের সওয়াব। কথা বলে না কেন? আপনি একটা কোরআন খতম দেন রমজান মাসে বন্ধু, 700 কোরআন খতমের সওয়াব। তাহলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত অনেক বেশি বৃদ্ধি করে দেওয়া হয় শুধু আখিরি নবীর উম্মতের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, রমজান মাসে ঈমানদারের সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেয়।
এখানে কথা বলে কি একজন দেখেন, কেউ কথা, একজন বুঝের মানুষ দেখেন কে কথা বলে, তাইলেই হবে। কথাটা না বললেই হয়। কথা বলুক তো, আসতে বলুক। আমার দিকে তাকান, আপনারা কি মজা পাচ্ছেন নি? আরো জোরে বলেন না। তাহলে আমি একদিন নামাজ পড়লে 700 দিনের সওয়াব। ও কথা কয় না, মানে 10 থেকে যদি 700 গুণ হয় কি করতে ভাই? কথা কয় না কেন? তার মানে 700 গুণ যদি আমরা পেতে চাই, তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে? আর যখন যাবে, বন্ধুরে আমার দিকে তাকান। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইদা জা রমাদান ফাতিহা আবওয়াবুল জান্নাতি ওয়া গুলনিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতি শায়াতিন। ঠিক কিনা বলেন? ইদা জা রমাদান ফাতিহা, যখন রমজান বন্ধু আগমন করে, আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ও গুলনিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। আপনার আমার এই যে এখনকার সময় যে আমরা ইবাদত করি, ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। কথা বলে না কেন? এই জন্য কাল হাসুরের দিনে বন্ধু, রোজাদারদের জন্য স্পেশাল নিয়ামত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। আপনার আমার বড় শত্রু শয়তানকে আল্লাহ বন্দী করে দিয়েছে। কেন বন্দী করেছে জানেননি? ও বন্ধু, আমার রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। তার মানে শবে বরাতের মাস হলো কার মাস? রাসূলের মাস। কার মাস? আরো জোরে বলেন, শাবানু শাহরি। রাসূল বলেছেন শাবান হলো আমার মাস, রজবু শাহরুল্লাহ। ওই বন্ধু, মেরাজের মাসটা কোন মাসটা? মেরাজের মাসটা হলো আল্লাহর মাস। ও এরপরে কি? রমাদানু শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস রাসূলের মাস, রজব মাস মেরাজের মাস, আল্লাহর মাস, আর রমজান মাস হলো বন্ধু গুনাহগার উম্মতের মাস, সিয়াম সাধনার মাস। রমজান মাস হলো বন্ধু সিয়াম সাধনার মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একদিকে তাকান বন্ধুরে আমার, মেরাজ হলো ফসল লাগানোর মাস। কথা কয় না কেন? লাইলাতুল মেরাজ, শবে মেরাজ হলো ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস। আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস। কথা কয় না কেন? সোজা বুঝে নেন। আর রমজান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস। তার মানে বন্ধু, আপনি শুরু করবেন সবার শবে মেরাজে, পরিপূর্ণ প্রস্তুতি নেবেন কিসে? শবে বরাতের মাসে। কারণ আমার রাসূল অনেক বেশি রোজা রাখতো শবে বরাতের মাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শবে বরাতের 15 তারিখে দিনে যেই ব্যক্তি একটা রোজা রেখেছে, রাসূল বলে দিয়েছে তাকে জাহান্নামের আগুন কখনোই টাচ করবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি প্রাথমিক প্রস্তুতি নেবেন বন্ধু মেরাজে, শবে বরাতে আপনি পূর্ণ প্রস্তুতি নেবেন, আর রমজান মাসে আপনি পরিপূর্ণ আমল করবেন। আপনি যখন বন্ধু আমল করতে করতে 30টা হোক 32টা হোক, আপনি যখন রোজা রাখবেন, রোজা শেষ হয়ে ঈদুল ফিতরের দিন আসবে, সকাল বেলা সুন্দর করে অন্য সব দিনের চাইতে গোসল করবেন, সুন্দর করে গায়ের মধ্যে সুন্দর জামা লাগাবেন, ও বন্ধু আতর লাগাবেন, আর কি পরবেন জানেননি? কথা কয় না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কথা বলে না? তাকবীরে তাশরীক যদি দিতে বন্ধু ঈদের নামাজে পড়তে যাবেন, ঈদের নামাজ শেষ করে যদি বিকল্প রাস্তা থেকে এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে বন্ধু হেঁটে হেঁটে আপনি আপনার বাড়ির মধ্যে চলে আসবেন, ও বন্ধু, আপনি যেদিন বন্ধু ঈদের নামাজ পড়ে আপনার ঘরে পৌঁছবেন, যদি আপনি পরিপূর্ণ রোজা হন, আমরা দুনিয়ার মানুষ জানি এটা আমাদের জন্য ঈদের দিন, আর আসমানে এই দিনটাকে পুরস্কার বিতরণের দিন হিসেবে ঘোষণা করা হয়। তাহলে রোজা আমাদের জন্য নিয়ামত কিনা? আরো জোরে বলেন। ও বন্ধু, কারো কারো রোজা হলো শুধু পানাহার ত্যাগ করা, কি করা? তার মানে শুধু খাবার বিরত রাখলাম, এইটুকু, আর কোন নিয়ামত নয়। কোন কোন মানুষের জন্য ও বন্ধু রমজান মাসে তারাবি পড়লো ঠিকই, শুধুমাত্র রাত্রি জাগরণ করলো, এর বেশি কিছুই না। তার মতো হতভাগা কেউ আসেনি? আরো জোরে বলেন। শুধু রোজা রাখলে হবে না ও বন্ধু, নারীরা বেশি বেশি অপরাধ করে গীবতের মাধ্যমে। কথা কয় না?
রমজান মাসে যদি আপনি পরিপূর্ণ রোজাদার হতে চান, আপনাকে হালাল খেতে হবে। কাউকে গালাগালি করা যাবে না, কারো বদনাম করা যাবে না, কারো সুগলখোরি করা যাবে না, এবং সুদের মাধ্যমে সুদের টাকা দিয়ে ইফতার এবং সাহারি খাওয়া যাবে না। আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের এই শাহজাদাপুরে সুদখোর আসেনি? আল্লাহ গো, কারেও আছে নাই? আছে আছে। সুদের ওয়াজ করতাম, রাগবনি কেউ? হ্যাঁ, রাগ হয়ে যাবো না? সুদের ওয়াজ বেশি পড়তে পারতাম না, একটু পড়ে যাই, একটু পড়বো, কথা কর না, আরো একটু আনি পড়ুম নি, পড়ুম। আমিন আমিন। আরে যেটা বলতে তো না করছি, এটা দিয়ে বেশি চেতা। আমিন কর, আরো জোরে। আমার বন্ধু, ছোট ভাই, তোমাকে অত্যন্ত হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি। তোমাদের মতো ইয়াং ছেলেরা যখন সুদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে যাবে, তোমার বাবাও যদি সুদ খাওয়ার সাহস করে খাইবে না, কারণ আমার ছেলেটা গাজী সুলাইমানের ওয়াজ শুনে আরো শক্ত হইয়াছে। ঠিক কিনা বলে? যুবক বন্ধুদেরকে বলি রে, আমি কাউকে মিন করে বলছি না বন্ধু। সুদ নামক শুধু ছোট্ট শব্দটা যদি তোমার জীবনের সাথে যুক্ত হয়, তোমার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধু। আমি তোমাদেরকে বলে দেই, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না রে, আর হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, আমার নবীজি যখন বেরাতে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখতেন নারীর সংখ্যা বেশি আর ধনী মানুষ বেশি। এর মধ্যে রাসূল দেখতেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওরে জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো এরা কারা রে? জিবরাইল বললেন, ওগো নবী, এগুলো আপনার দুনিয়ার একদল উম্মত। দুনিয়া নবী সুদখোর একদল উম্মত গো নবী, দুনিয়ায় শুধু সুদ খাইছে। সুদ তো খান মানি না, সুদ মানি হলো গরিবের রক্ত চষে বের করা। কথা কয় না কেন? আরো জোরে। আমার জীবনে বন্ধু আমি দেখেছি সুদের মাধ্যমে টাকা আনছে, গরিব মানুষ চলতে পারে না, খাইতে পারে না, সে সম্বল তার পিতা পর্যন্ত হারিয়ে ফেলেছে রে। রাসূল বললেন, তার পেটের মধ্যে এক একটা পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদ ঘুষ একই কথা। সুদ ঘুষ চুরি ডাকাতি পরের হক সব এক এক লাইন, নাম ভিন্ন। কথা কয় না কেন? হ্যাঁ, দেখে তাকান। আরে ঘুষখোরের সাজা তো পড়ে, যিনি মানুষের উপর জুলুম করে তার সাজা তো পড়ে। যারা জালেমকে সহযোগিতা করে, কি করে? শুধু শুধু জালেমকে যারা সহযোগিতা করে, জাস্ট সহযোগিতা করে, হেল্প করে, তাদের অবস্থা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূল বলেছেন, একজন জানো তুমি অপরাধী, জানো তুমি সে সুদখোর, জানো তুমি ঘুষখোর, জানো তুমি সে চোর, জানো সে পরের হক নষ্ট করতে পছন্দ করে, তার কাছ থেকে তুমি দুনিয়ার একটু সুবিধা পাওয়ার জন্য তাকে শুধু প্রোটেস্ট করে যাচ্ছ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি এটা জানার পরেও যদি কোনো অপরাধীকে সাহায্য করে থাকো, আল্লাহ রাসূল বলেছেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেলে। অবস্থরে কন্যা নাউজুবিল্লাহ। আর যারা বলে নাউজুবিল্লাহ। আপনি ঘুষ কারো কাছে, কেউ যদি আপনার কাছে একটা ডালার সমপরিমাণ হক পাওনা থাকে, কি একটা ডালা, যেমন এক্সাম্পল দেই, আপনাদের এদিকে কেউ ছাগল পালেনি? আসেনি? আরেকবার কাঁঠাল বাগান আসেনি? ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না, ছাগল তো ঘরে পরে মেয়ে করবে। এখন ছাগলের মালিক কি করবে? ওই কাঁঠাল গাছের মালিকের বাগান থেকে যে কাঁঠালের ডালা কাটটা নিয়ে আসবো, চোরের মতো কইতো না। কথা কানা দাদুবা ঠিক নেই, আমি দেখছি তো। ঘরে দিয়ে দেবো, ছাগলে পাতা খাইলে এটা তোমার না, আমি কি করতে আনছি তুমি দেখতে পারবা, ধরতে পারবা। চোর কিন্তু অনেক বুদ্ধি থাকে, কথা কয় না কেন? বন্ধুরে আমার, এই জন্য বলে দিলাম, রাসূল বলেছেন শুধুমাত্র একটা ডালা সমপরিমাণ হক যদি তোমার কাছে কেউ পায় রে, তুমি তাহলে জান্নাতে তুমি যেতে পারবা না। শুধু বন্ধু তাই নয়, রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন পার্সন ইন্তেকাল করেছে, তারা জানাজাটা একটু পড়িয়ে দেন গো নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন আমার নবীজি প্রশ্ন করলেন, তার যিনি ইন্তেকাল করেছে তার কাছে কেউ কোনো টাকা পাবে কিনা? তখন তো টাকা ছিল না, দিরহাম বা দিনার ছিল, ঠিক কিনা বলে?
তখন রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যুবক বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, মুরব্বিরা ওল্ড হয়ে গেছে, ওনাদের কাছে কিছু নেই। আগামী দিন, আগামী সোনালী দিন, ভবিষ্যৎ তোমাদের হাতে, এগুলো তোমাদের জেনে রাখা দরকার। এই জন্য নিজের জন্য এবং সমাজের জন্য, পরিবারের জন্য। ওই ব্যক্তি যখন প্রশ্ন করলো সে কারো কাছে ঋণী আছে কিনা, ইয়া রাসূলুল্লাহ, একটি দিরহাম মাত্র সে ঋণী আছে। বন্ধু, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই দুনিয়ার মানুষের কত হক বন্ধু চুরিদারি করে খেয়ে ফেলে, একটু ভয় করে না। ও বন্ধু, মাত্র একটি দিরহাম ঋণী ছিল। রাসূল বললেন, না না না, আমি তার জানাজা পড়াবো না গো, পড়াবো না। কেন গো নবী? আমি নবীও যদি তার জানাজা পড়াই তার কোনো উপকার হবে না, কারণ সে এখনো পর্যন্ত অন্যের কাছে বন্ধী আছে, তার আত্মাটা অন্যের কাছে জিম্মি হয়ে আছে। এরপরে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি কথা দিলাম গো, আমি তার একটা দিরহাম ঋণ পরিশোধ করে দেব। কথা দেওয়ার পরে আমার নবীজি তার জানাজা পড়িয়ে দিলেন। জোরে জোরে করলেন একবার সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলছি, এই যুগের ছেলেরা একটু বেশি উদাসীন, কারণ ইসলাম ধর্মের চর্চা তাদের মধ্যে নেই। মুরব্বীদের মধ্যে যথেষ্ট থাকলেও অনেক সময় লোভে পড়ে তারা অন্যায় করে ফেলে। আমি তোমাদেরকে বলে দেই, হাসি তামাশা করে কারো কাছ থেকে কিছু বাই খাইও না, এটা আমার অনুরোধ। অপ্রয়োজনে তোমরা কারো কাছ থেকে কিছু খাবে না, কারো কাছ থেকে নেবে না। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে দেয়, এটা তোমার জন্য গ্রহণযোগ্য, কিন্তু জোর করে প্রেসার ক্রিয়েট করে কারো কাছ থেকে আমরা কিছু আনতে রাজি। বন্ধু এবার আসেন, ও বন্ধু, এই বাংলাদেশ তো ধ্বংস হয়েছে ঘোষের কারণে, কথা কয় না কেন? এই বাংলাদেশটা ছোট্ট একটা বাংলাদেশে এত বেশি পরিমাণে মানুষ, এত বেশি পরিমাণে বন্ধু রেমিটেন্স আছে। বাংলাদেশের নরমাল যে শ্রমিকরা বিদেশ থেকে টাকা পাঠায় বাংলাদেশে, আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা চুরি করে পাঠায় অন্য দেশে, কথা কয় না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আমার দেশের চোর যারা আছে, চুরি করতে যারা পছন্দ করে, গরিবের হক মারতে যারা পছন্দ করে বন্ধু, তাদের জন্য আমার একটা ওয়াজ। এবং গ্রামে গঞ্জে যারা বন্ধু মানুষের হক নষ্ট করে বন্ধু লাঠিয়াল বাহিনী দিয়ে, বিশেষ করে জায়গা জমি দখল করার লোক আছে না নাই? কথা বলেন না? আপনাদের শাহজাদাপুরে না থাকতে পারে, কিন্তু আমাদের দেখায় আমি অনেক দেখেছি বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা, আমার দিকে তাকান, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে বন্ধু কারো কাছ থেকে দখল করে, এই পৃথিবীর মতো এমন 7টা পৃথিবী তার গলার মধ্যে বন্ধু মালা বানিয়ে চড়িয়ে দেওয়া হবে। আমার দিকে তাকান, এখানে পানির বোতল আছে নি? কথা কয় না? আমি এক্সাম্পল দেই, আমার মোবাইলটা দিয়ে কি দিয়ে এক্সাম্পল আপনারা বাড়ি গিয়ে বন্ধু ট্রাই করবেন। আমি এগুলো হচ্ছে ওয়াজ। ধরেন এটার ওজন হলো বন্ধু 2 কেজি। কয় কেজি? যদিও এটা ছোট্ট, এটার ওজন হলো 2 কেজি। আপনি এটাকে নিয়ে হাঁটতে হবে বন্ধু 5 কিলোমিটার। কিছু দূর যাওয়ার পরে দেখবেন এটা বহন করতে করতে ওজন হবে 4 কেজি। কথা বলে না কেন? আরো জন 1 কিলোমিটার বা 2 কিলোমিটার যাবেন, এটার ওজন হয়ে যাবে বন্ধু 6 কেজি। কথা বলে না কেন? আস্তে 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 করে একটা পর্যায়ে হাতের পাওয়ার লেস হয়ে যাবে, পাওয়ার শেষ হয়ে যাবে। মনের অজান্তে একদিন কি করবেন, হঠাৎ করে একটা সময়টা মাটিতে পড়ে যাবে। কথা বলেন না কেন? এখানে কিন্তু আপনি ফেলে দেওয়ার অপশন আছে। ও বন্ধু, যাদের গলায় 7টা পৃথিবী ঝুলানো হবে রে, ও বন্ধু, তারার কিন্তু ওখান থেকে পালানোর কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ খুব শক্ত করে ধরবে। যুবক ভাইয়েরা আমার, ও বন্ধুরা আপনারা শুনেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বন্ধু। শুধু তাই নয় রে, ওখানে বললাম আল্লাহ বলেছেন, যতই কষ্ট পাও লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে মানুষগুলো পালাতেও পারবে না। বন্ধু, কত দুঃখ রে, যেই সন্তানের জন্য তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, পরের জিনিস চুরি করছো, যেই সন্তানের জন্য তুমি সম্পদের পাহাড় করছো, ভোগ করবে সন্তান আর সাজা ভোগ করবে তুমি কবরে। মনে রাখবেন, আমি আপনাদেরকে বলে যাই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন
ওয়ালা বানুন। ও বন্ধু, যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ওরে শাহজাদাপুরের মানুষ, এখন সময় আছে রে। এখনকার মানুষের হায়াত বেশি না, এখনকার মানুষ বেশি সুস্থ থাকে না। তার কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু মানুষ ঠকানোর চিন্তা। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, আপনি কিন্তু পৃথিবীর কোন জায়গায় বর্তমানে গিয়ে আপনি জিততে পারবেন না, কিন্তু ঠগাটা আপনার জন্য একেবারে ইজি। কথা কয় না কেন? আরো জোরে বলেন। এই জন্য বন্ধু বলে দেই, এই বিষয় নিয়ে বেশি আলোচনা করতে চাই না বন্ধু। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। সেদিন কি কাউকে দোষ দিতে পারবেন? না না না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আমি বলে দেই রে, রমজান মাসে তুমি হারাম খাইও না। ও বন্ধু, হারাম খাইলে তোমার রোজা হবে না। কারণ খাবার দাবার পোশাক আশাক সব তোমার পবিত্র লাগবে। 9 টাকা আপনার কাছে হালাল আছে, পবিত্র। 1 টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, নোংরা টাকা যদি 1 টাকা 9টা হালাল টাকার সাথে লাগাই একটা জামা কিনেন, রাসূল জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত তুমি ইবাদত করতে পারবা। তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম হারামি যেইভাবে হারাম হোক, ঠিক কিনা বলা? আরো যারা বলেন, আমার কথা বুঝতে পেরেছেন? বন্ধুরে আমার, রমজান মাসে বন্ধু তুমি গীবত করবা না, চুগলখড়ি করবা না, কারো গালি গালিজ করবা না। ও বন্ধু, তোমাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কি? আপনাকে যদি কেউ বলে, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কারণ আপনি যখন রোজাদার বলবেন, ও বন্ধু, আপনার পক্ষ হয়ে ফেরেশতারা তার গালির জবাব দিয়ে দিবে। এটা রোজাদারের মর্যাদা, রোজাদারের সম্মান। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, বেশি বেশি করে বন্ধু কোরআন তেলাওয়াত করবেন, দরুদ পড়বেন, জিকির করবেন, নামাজ পড়বেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, শুধু তাই নয়, রমজানের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন যখন আসবে, বেশি বেশি করে বন্ধু ইবাদত করবেন। প্রত্যেকটা বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করবেন। পারবে না কেন? প্রত্যেকটা বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করবেন। কদর বুঝেননি? কথা বলে না কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা আছে নাই? আরো জোরে বলেন, যেটা 1000 মাস চাইতে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে কদরে ঢুকতে পারবো না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে বন্ধু। কদরে ঢুকতে বের হতে পারবো না। আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল রমজানের শেষ 10 দিন যখন আসতো, উনার লুঙ্গি মোবারক শক্ত করে উনার মাজার মধ্যে বেঁধে নিতেন, কারণ অনেক বেশি ইবাদত তিনি করতেন। আরো জোরে কয় না? আরো জোরে। রমজানের শেষ 10 দিনে বন্ধু পুরুষরা মসজিদে, যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, ওই মসজিদে বন্ধু ইতিকাফ করবে পুরুষরা। বিনা কারণে মসজিদ থেকে বের হবেন না, অপ্রয়োজনে কোনো কথা বলবেন না। আর মা বোনেরা পর্দার ভিতরে, ও বন্ধু, তারাও নির্জন কোন ঘরের অভ্যন্তরে তারা ইতিকাফ করবে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। করতে রাজি আছেন নি? প্রত্যেকটা বেজর রাত, তার মানে 21 তারিখ রাত, 21 তারাবি, বেজর না? কথা কয় না? এরপরে 23 তারাবি, কথা কয় না? এরপরে 25 তারাবি, এরপরে কত তারাবি? 26 রোজার রাত্রি 27 তারাবি। ওই দিনে পর্যন্ত বন্ধু কি করবে? বেজর নামাজ পড়বেন, কদরের নামাজ। আমাদের দেশে বন্ধু বিতর্ক আছে, এখন অনেক বড় ভয়ঙ্কর বিতর্ক আমাদের দেশে আপনারা দেখতে পাবেন। তারাবি নামাজ নিয়ে বিতর্ক চলছে। ও বন্ধু, আমরা কখনোই তারাবি নামাজ 8 বা 12 রাকাত পড়বো না, আমরা তারাবি নামাজ পড়বো 20 রাকাত। ঠিক কিনা? গোনা? আর জোরে বলেন না।
সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। আমরাও তারাবি নামাজ 20 রাকাত পড়ব, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এখন যারা তারাবি নামাজ 4 রাকাত বলে, 8 রাকাত বলে, 12 রাকাত পড়ে, এদের চেহারা নির্বাচন উপলক্ষে সারা বাংলার মানুষ দেখছে। আমার কথা কয় না কেন? যারা তারাবি নামাজকে ছোট করতে চায় রে, ও বন্ধু আমার কাছে দলিল আছে, আমি আপনাদেরকে দলিল দেই। একটু আমি নিয়ে এসেছি বন্ধু সাথে করে, যদি দেখাইতে না পারি তাহলে আপনাদের মনের মধ্যে বন্ধু একটা কি থাকবে, সন্দেহ থাকবে। এই যে বন্ধু ও একবার চমৎকার ভাবে এসেছে, ও ইজমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ, সকল সাহাবায়ে কেরাম একত্রিত ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে তারাবি নামাজ যদি 20 রাকাত সাহাবীরা ঐক্যমত হতে পারে, তাহলে আপনার আমার পড়তে কোনো অসুবিধা আছে নি? কথা কয় না কেন? সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন। সাহাবীদের কথার দাম আছে না নাই? আমার দিকে তাকান ও বন্ধু, সাহাবীদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, কুতুব রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আসবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয় রে, আর সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, তাহলে বন্ধু রে ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যায়। তাহলে সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আবু বকর ওমরের খবর তো পাইলেন, ঠিক কিনা বলেন? কেমনে ভালোবাসছে রাসূলকে। এই জন্য আমরা যে যত কথাই বলুক, আমরা তারাবি নামাজ, আমার কথা কয় না? আরো জোরে। যারা তারাবি নামাজ 20 রাকাতের বিপক্ষে বলে, এর মধ্যে একজন আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনছি। আমাদের এই যে ত্রয়োদশ নির্বাচন হলো না কয়দিন আগে, 12 তারিখ হইল, 12 তারিখ 11 তারিখ রাত্রে, আমি এর নামটা বলেই দেই, আপনারা একটু শুনবেন, না শুনলে তো বলবেন হুজুর মনে হয় গীবত করে গেছে। তার নাম হচ্ছে কাজী ইব্রাহিম। কি এর নামটা শুনলেই আমার মানে মাথাটা মানে আলজাল হয়ে যায়। হ্যাঁ কইতেছে কি জানেন না দাদু ভাই? হ্যাঁ বলতেছে এই নির্বাচনে এই জামাতের পক্ষে কাজ করার জন্য নাকি ফেরেশতারা জমিনে নামাইছে। কোন একজন ইমানদারকে বিশ্বাস করতে পারবে? এটা কোরআন হাদিসের কোথাও আছে? তো যারা তারাবি নিয়ে বিভিন্ন আমল আখলাক নিয়ে যারা বিরোধিতা করে, তারা এরকম বেফাস মন্তব্য করে, এদের আসলে কোরআন হাদিসের সঠিক শিক্ষা নেই। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এই কথাটাকে ওনার বলার দরকার ছিল? এটা কোনো প্রয়োজন আছে? কোন মানুষের কোন পক্ষের নির্বাচনের করার জন্য কি ফেরেশতারা জমিনে আসে? আরে আমাদের জন্য আজকে ফেরেশতারা জমিনে আসছে, আমাদেরকে হালান সাহালান জানাচ্ছে। আমিন কোন? আরো জোরে। আমাদের জন্য আজকে ফেরেশতারা আসছে। কেন আছে জানেন? আমরা যখন জান্নাতের বাগানের দিকে বন্ধ হেঁটে হেঁটে আসতেছি, কথা কয় না, ফেরেশতারা আমাদেরকে বন্ধ মোবারকবাদ জানানোর জন্য জমিনে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, ও ফেরেশতারা রে, কেন রে তোমরা জমিনের দিকে এমন করে ঝুঁকে আছো? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করছে, আমরা তাদের জিকিরের ধ্বনি শুনে আমরা এখানে আসমানে থাকতে পারলাম না, জমিনে চলে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বন্ধ বলে রাখি, আমাদেরকে বানানোর জন্য যখন প্রস্তাব করা হয়েছিল, তার মানে আদম প্রস্তাব করা হয়েছিল, ফেরেশতারা কিন্তু নাকচ করেছিলেন। কে করেছিলেন? আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমাদেরকে বানাবে বলেছিলেন, প্রতিনিধি বানাবে বলেছিলেন। ফেরেশতারা না করেছে, মারামারি কাটাবাটি করবে, আপনার হুকুম অমান্য করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ যে বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, তার প্রমাণ হলো বন্ধু আজকে যে আমরা এই জান্নাতের বাগানে এসেছি। আমাদের এই জান্নাতের বাগানে আসা, আমাদের এই জান্নাতের বাগানে বসা, এটাই হলো ওই যে আল্লাহ বলেছেন সবাই নাফরমানি করবে না, সবাই হুকুম অমান্য করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আসাতে কি হলো? কথা কয় না। এখন ওই সমস্ত বক্তারা যদি কেউ বলে যে তারাবি নামাজ
8 রাকাত, আপনি মানবেন? সাহাবীরা যদি 20 রাকাত পড়তে পারে, আমরা পড়া তো আরো বেশি জরুরি না? কথা কয় না কেন? তাহলে আমরা রমজান মাসে মিথ্যা কথা বলবো না, কারো গীবত, পরের হক নষ্ট, ব্যবসা যারা করি তারা ওজনে কম দিয়া কাস্টমারদের বেশি টাকা নিব না, ঠিক কিনা বলে? সুদ, চুরি, রাস্তা দিয়ে যাওয়ার সময় কারু বাগানে সুন্দর শশা দেখলে বা ক্ষীরা দেখলে বলে ইফতারির সময় ভালো করে খাওয়া যাবে, ক্ষীরা নিয়ে আসবেন নি পকেটে করে? কথা কয় না? আমরা এগুলো কখনোই করব না, কারণ আরেকজনের হক, এটা আমার না। কথা বলে না কেন? আরো জোরে, আরো জোরে। আমার কথা বুঝতে পেরেছেন? কোন ধরনের অন্যায় অপরাধে আমরা যুক্ত হব না, ঠিক সিয়াম সাধনাই আমরা করব, ঠিক কিনা বলেন? কথা বুঝেন, আমার দিকে তাকান, আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে আমরা কি করব না, অপ্রয়োজনে বা কারো কাছ থেকে না বলে আমরা কারো হক কখনোই আনবো না। আর বেশি বেশি করে নফল ইবাদত করবেন। কি করবেন? অনেক বেশি করে নফল ইবাদত করবেন। আমি বলতেছি যে হুজুর যে আসছে, উনি সৈয়দ মফিউল আব্দুল সাহেব না, খান্দুরা, ঠিক আছে, উনি মোনাজাত দিবে না? হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে পারছি। আমার বেতন আসলে কি বিরিয়ানি না খিচুড়ি? না, ঠিক আছে, বলতে থাকে বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে, আর একটু মহব্বতে। আমি ভালো লাগছে। কথা বলেন না, আমার দিকে তাকান, কারণ এখানে তো অনেক সময় হয়ে গেছে। আগামীকালকে আবার প্রোগ্রাম আছে, আমাকে আবার কুমিল্লা যেতে হবে, আবার প্রস্তুতি নিতে হবে। আমাদের কিন্তু ইয়া নাই, বিশ্রাম নাই। তো আপনারা যদি যেইটুকু বলেছি এইটুকু যদি আমল করতে পারে, তাহলে অনেক বেশি বলে যাব, কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। তো এই বলার তো কোনো মানে হয় না। বিশপ কেবলা আছে, উনি মোনাজাত দিবেন, উনি মোনাজাতের পরে আপনারা তাবারক নিয়ে যাবেন। তবে আরেকটু কথা বলে যান, ক্লোজ করে দেন। আচ্ছা, কিয়াম করবো, সুবিধা নেই, কিয়াম ছাড়া তো মোনাজাত দিব না। হ্যাঁ, যাই না কেউ, বসেন, তারপরে কি আমরা সবাই একসাথে যাবো। আমার দিকে তাকান। তাহলে আমরা কি করব রমজান মাসে? আর বিশেষ করে মা বাবার সাথে কেউ বেয়াদবি, আমার কথা কয় না, মা বাবার সাথে কেউ বেয়াদবি করবেন? করবেন? কখনো আমরা মা বাবার সাথে বেয়াদবি করব না। মা বাবাকে কষ্ট দিয়ে নিজে বউ বাচ্চা নিয়ে খাবো না। আপনি যেমন ছোট্ট ছিলেন, যেমন আদরে ছিল, সে আপনাকে রাখছে। বাবা মা বুড়ো হইলে আপনি মনে করবেন ওই দুজন আপনার সন্তান, তখন আপনার মধ্যে আর কোনো বিরক্তি আসবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে রমজান মাসে সিয়াম সাধনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তবে একটা কথা বাকি রয়ে গেছে, এটা বলতে পারি নাই, এটা বলা দরকার। সম্মানিত উপস্থিতি, যে বলতে গিয়ে ঘুরে গেছিলাম, রমজান মাসে, এদিকে তাকান, রমজান মাসে যে ইফতারিটা করবেন, আমাদের এখনকার যে বাজারে যে ইফতারি গুলো আসে, এগুলো দিয়ে ভুলেও আগে ইফতারি করবেন না। রাসূল যেটা বলেছে ওটা দিয়ে ইফতারি করবেন। আপনারা খেজুর দিয়ে ইফতারি করবেন, যদিও খেজুর দাম অনেক দাম, আপনারা খেজুর দিয়ে ইফতারি করবেন। যদি আপনার কাছে যে নরম যে খেজুরটা, এটা যদি না পান, তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতারি করবেন। রাসূল বলেছেন এটাও যদি আপনার পক্ষে অসম্ভব হয়, তাহলে জাস্ট আপনি সাদা পানি দিয়ে আপনি ইফতারি করবেন, এটা পবিত্র। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে? আরো জোরে বলেন, আরো জোরে। কি দিয়ে? সাদা পানি। প্রথমে কি? খেজুর। কি? এরপরে কি? পানি, তাই তো? এমনি করে করে আপনাদেরকে কি করতে হবে? ইফতারি করতে হবে, ঠিক না? ঠিক। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে আর আলোচনা করছি না, অনেক সময় হয়ে গেছে, আলোচনা অনেক লম্বা সময়, কিভাবে যে সময় চলে যায় বলাও যায় না। তো আমি আসলে যাইতে পারবো না, আমি চাইছিলাম আপনি মোনাজাতটা দিতেন।
না, আপনি মোনাজাতটা দিবেন, আমি বলবো। তা আমি এখন ক্যাম্প করতে চাইতেছি, বুঝছেন? রাত হয়ে গেছে, আমাকে আবার যেতে হবে অনেক দূর। সম্মানিত উপস্থিতি, আপনারা ক্যাম্প করবেন কি? ক্যাম্পের পক্ষে তো? অনেকে কিন্তু ক্যাম্প করতে বললে এটাকে বেদাত বলে, কিন্তু যারা বেদাত বলে তারা আসলে বেদাত কোনটা এটাই বুঝে না। আমার দিকে তাকান, রসুলকে সম্মান করা যদি বেদাত হয়, তাহলে আমরা রসুলকে সম্মান করা যদি বেদাত হয়, তাহলে আর কাকে সম্মান করা যায় আপনি বলেন? কথা বলেন না, আমার কথা বুঝতে পেরেছেন? আমরা আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। কে আছে? তাবারুকের ব্যবস্থা আছে। আপনারা কি করবেন? আমি যখন ক্যামে দাঁড়াবো আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন, কাতারবদ্ধ হয়ে যাবেন, আমার সাথে ক্যাম্প করবেন। ক্যামের পরে তারপর আমরা মোনাজাত দিব, মোনাজাতের আগে আমরা আপনাদের হাতে তাবারক পৌঁছে দিব। ঠিক আছে তো? আপনারা আমার সাথে জিকির করেন, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। আরে ও বুঝি মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শ্বশুরেরই জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা।